ডায়াবেটিস কোনো রোগই না। শোনেন, যদি একটা লোক ইসলাম সম্মত জীবন যাপন করে তার কোষ হবে পুত, পবিত্র, পরিচ্ছন্ন, পরিষ্কার। আর আমাকে ফলো করলে রুটি খেতেন না। কি বলেন বাবা, আমি রুটি খেতে নিষেধ করেছি? কেন রুটি খেতে নিষেধ করেছি? রুটিতে কি থাকে বলেন? এতক্ষণ শুনলেন চিনি ভালো না, চিনি বেশি ভালো না, তাহলে এখন শোনেন চিনি ছাড়া বাঁচবেন না। আমি খুলনা থেকে আসছি স্যার। আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে যারা মানে টাইপ 1 ডায়াবেটিস যাদের, এতক্ষণ শুনলেন ইনসুলিন ভালো না, ইনসুলিন বেশি ভালো না, এখন শুনে রাখেন ইনসুলিন ছাড়া বাঁচবেন না। তাহলে বলেন হোমায়ার কমাবো কিভাবে? বলেন রোজা, ব্যায়াম, ঘুম, মানসিক প্রশান্তি। আর ভাত রুটি ফল দুধ খেলে হোমায়ার জীবনে কমবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে সবাইকে স্বাগত। এবং আপনারা আজকে কষ্ট করে এসেছেন, তার মানে সবাই সুস্থ থাকতে চান। কেউ যদি সঠিক খাবার বেশি বারবার খায় সে যত তাড়াতাড়ি রোগী হবে। আর একটা লোক যদি প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড, মানে যেগুলো খাবার ভালো না সেগুলো বেশি খায় এবং বাড়াবাড়ি রকমের খায়, বারবার খায়, তাহলে কে রোগী হবে তাড়াতাড়ি? তাহলে যারা রোগী হতে চায় তাদের উচিত হবে সাদা ভাত, সাদা রুটি, সাদা লবণ, সাদা চিনি, সয়াবিন তেল, ডুবো তেলে ভাজা, ক্রিস্পি, ক্রাঞ্চি, মশমশা, কসকসা, চিপ, জুস, বার্গার, স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই, এভাবে যত রকম আছে, আইসক্রিম, চকলেট, তারপর দুধ চা, দুধ চিনি দিয়ে চা, দুধ চিনি দিয়ে কফি, হ্যাঁ, চকলেট, পেস্ট্রি, হ্যাঁ, জন্মদিনের কেক থেকে শুরু করে, জেহাপত থেকে শুরু করে যা আছে ধোঁয়ায় খাইতে হবে। এবং কম খাওয়া যাবে না, এবং বেশি খাইতে হবে, এবং বারবার খাইতে হবে। ঠিক আছে? কারণ রুগী হওয়ার অধিকার সবারই আছে, স্বাধীন দেশ। রুগী সে হইতে চায়, তাকে ঠেকায় রাখা আমাদের তো এটা দায়িত্ব না, বরং রুগী হলে তো আমাদের জন্য ভালো। তাইলে রুগী হইতে হলে কি করতে হবে বুঝতে পারছেন আপনারা? তা আপনারা এগুলো তো করেন না, না করে রুগী হয়েছেন, ঠিক না? হ্যাঁ, গুড। করলে কি হইতে বা চিন্তা করেন। ঠিক আছে? তা আপনারা তো সবাই মনে করেন এক ভাগ খান এবং সবাই ব্যায়াম করেন এবং আর্লি ঘুমান, ভোরে ওঠেন, তারপরে রুগী হয়েছেন, ঠিক কিনা? এটাও ঠিক না। তাহলে ঠিক কোনটা? আচ্ছা, যাই হোক, দেখি কোনটা ঠিক। তাইলে রুগী হইতে হলে প্রচুর টেনশন করতে হবে। তাহলে আমরা টেনশন বেশি করে করব, কথা বুঝতে পারছেন? প্রচুর টেনশন করব এবং টেনশন করে রাত জাগা, দুটো একসঙ্গে করলে তাড়াতাড়ি আরও রুগী হওয়া যাবে। এবং একটা লোক ধরেন নষ্ট খাবার বেশি খায়, বারবার খায়, টেনশন করে, রাত জাগে, আবার ব্যায়াম করে না, তাহলে তার রোগ হওয়া মোটামুটি কনফার্ম, শুধু সময়ের অপেক্ষা। একটু বয়স হলে রুগী হবে। তরুণ বয়সে অনেক অনিয়ম করেও তো রুগী হয় না। এই জন্য তারা ভাবে আমি কি, আমার তো কিছু হয় না, যা ইচ্ছা তাই করি, আমি মুক্ত, স্বাধীন। তো বয়স বাড়ার সাথে সাথে ডায়াবেটিস ধরা পড়ে, তারপর ডাক্তারের কাছে যায়, 6 বেলা খায়, ওষুধ খায়, আবার প্রেশার ধরা পড়ে কয়দিন পর। এইভাবে একটা একটা করে সে ধরাশায়ী হতে থাকে, ঠিক কিনা? ডায়াবেটিস কোনো রোগই না। শোনেন, ডায়াবেটিস হইলো, এখানে এই দেখেন, সহজ কথা বুঝেন, মানে রক্তের চিনি বাড়াকে ডায়াবেটিস বলে। ওকে? তখন আমার মতো সুস্থ লোক, আমি যদি চিনি খাই আমার চিনি নর্মাল থাকবে, বাড়বে না, তাহলে আমার ডায়াবেটিস নাই। আর যা ডায়াবেটিস আছে সে চিনি খেলে বাড়বে বা খাবার খেলে ডায়াবেটিস বাড়বে। ধরেন একজন খালি পেটে 6 থাকে, তো ডায়াবেটিস রোগী খালি পেটে 7, 8 থাকতে পারে, খাবার খেলে 9, 10, 12 হয়ে যেতে পারে। আর একটা স্বাভাবিক সুস্থ লোক খালি পেটে 5.5, 5 থাকে। আর আমাদের যারা ফলো করে তাদের খাওয়ার পরেও 5, 5.5 থাকে, ঠিক কিনা? মানে যারা ফলো করেন তারা বলেন, কি বলেন নাকি? আচ্ছা, তার মানে ডায়াবেটিস আছে কার? যার চিনি বেশি থাকে বা খেলে চিনি বেড়ে যায়, তাদের কি আছে? ডায়াবেটিস আছে। আর যারা আমাদের ফলো করে তাদের চিনি নর্মাল থাকে, খেলেও চিনি বাড়ে না, তাদের ডায়াবেটিস নাই। তা আপনাদের ডায়াবেটিস ছিল? আসেন, এদিকে আসেন। যেমন ওনার বয়স কত, আপনার বয়স কত? যেমন আপনি 33, কোনো রকম পাস করেছেন, টেনে টেনে বসেন, তার মানে 33-এ পাস ছিল আমাদের সময়, জানেন কিনা? আচ্ছা, মনে করে একটা লোকের হায়াত হবে 100 বছর, মানে মনে করি আর কি, যে এটা তো আল্লাহ জানে হায়াত কার কত। তাহলে 33-এ সে পাস হয়েছে, কেবল পাস করছে, নাকি? বুঝেন নাই? কেন বলছি বুঝবেন একটু পরে, এদিকে আসেন। আপনার বয়স কত? আমার 68। ওনার 68, মানে ওনার দ্বিগুণ, তারও বেশি। জি, আসসালামু আলাইকুম। আপনার ডায়াবেটিস ছিল? জি, আমার 2-3 বছর ছিল। তারপরে এখানে আসছি গত বছর মার্চ মাসে। তারপরে একদিন নিয়ম মানার পরেই আমার আর ওষুধ লাগে নাই, আলহামদুলিল্লাহ। ওষুধ ছাড়াই এখন এতদিন 1 বছর ধরে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? মানে 68 বছর বয়স, আপনার চেয়ে দ্বিগুণেরও বেশি।
তা ওনার ডায়াবেটিসের বয়স হচ্ছে অল্প, মানে 2 বছর, এই জন্য একদিন পরেই ভালো হয়ে গেছে। এখন আপনার ডায়াবেটিস আছে, তো দেখেন ওনার বয়স ওনার অর্ধেকেরও কম, তো এই বয়সে ডায়াবেটিস বাধায় ফেলাইছে। হ্যাঁ 6 মাস হোক, মানে হয়েছে তো। ওনার বয়স যখন 66 তখন ডায়াবেটিস ধরা পড়ছে, আর আপনার বয়স যখন 32 তখন ডায়াবেটিস ধরা পড়ছে। তাহলে পার্থক্য কি বোঝেন নাই? বুঝেন নাই কেন? আপনি তাড়াতাড়ি অর্জন করতে পেরেছেন, কংগ্রাচুলেশন। ওনার অনেক দিন সময় লেগেছে। হ্যাঁ কংগ্রাচুলেশন। এখন আমাদের যারা ফলো করবে তাদের বিনা ওষুধে ডায়াবেটিস নর্মাল থাকবে। এখন আপনার ওষুধ লাগে? না, আমি ওষুধ খাই না। এবং বিনা ওষুধে খালি পেটে ভরা পেটে সবসময় কি? যে আমার খালি পেটে 5.0, আর রাতে খাওয়ার 2 ঘন্টা পর 8 হয়। 8 হয়, আচ্ছা। জি। তো এটা কি খান? রাতে সবজি আর রুটি 2টা খাই। রুটি খাওয়া তো যাবে না। কিসের রুটি খান? লাল আটার রুটি। আচ্ছা, আর রুটি কেন সবজি খেতে মাছ। নিষেধ করি আপনারা জানেন? যেমন উনি রুটি খেয়ে সুগার 8 হচ্ছে, তো রুটি তো আমাদের নাই, উনি কেন খাচ্ছে আমি জানি না, কারণ আমাদের এখান থেকে কেউ ওনাকে রুটি খেতে বলেনি। তার মানে উনার পক্ষেও অনিয়ম করার সুযোগ আছে এবং উনি করতেছেন। আমার কথা বুঝতে পারছেন? কেন? কারণ সারা জীবন ডাক্তাররা বুঝাইছে রুটি ভালো, রুটি ভালো, উনি সেই বিশ্বাস এখনো রেখে দিয়েছেন। আমাকে মানেন, কিন্তু বিশ্বাস করেন তার সেই ডাক্তারদেরকে যারা তাকে রোগ পুষতেছিল, যারা বলেছে ভাতের বদলে রুটি খাও। কথা বুঝেন নাই? তার মানে দেখেন উনি মেনে ভালো হয়েছেন ঠিকই, কিন্তু তবুও উনি ওনার যে বিশ্বাস, যে ডাক্তাররা বলেছে এতদিন, ওদেরকেই ফলো করেন, আমাকে না। আর আমাকে ফলো করলে রুটি খেতেন না। কি বলেন বাবা? আমি রুটি খেতে নিষেধ করেছি। কেন রুটি খেতে নিষেধ করেছি? রুটিতে কি থাকে বলেন? গ্লুটেন। তা আপনি গ্লুটেন খাচ্ছেন কেন? প্রশ্ন হচ্ছে। আর খেয়ে 8 হচ্ছে, আর যে বেলায় রুটি খান না সে বেলায় খাওয়ার পরে কত হয়? মাপেন নেই? ওনার রুটি না খেলে ধরেন কত হয়? মাপেনি? মাশাআল্লাহ, তাহলে রুটি খেয়ে খেয়ে মাপে। আচ্ছা ভালো। তাহলে দেখেন আমার কথা বুঝতে পারছেন? তার মানে পূর্ণাঙ্গ মানলে উনি আরো ভালো থাকতেন। তা পূর্ণাঙ্গ মানেন না, তবুও ভালো আছেন এখন থেকে ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু উনি দেখেন কতটা মানুষ কিরকম, দেখেন উনি এত উপকার পেয়েছে, আমাকে এত ভালোবাসে, জিজ্ঞেস করেন, কিন্তু তবুও উনি আমার নিয়ম পুরোপুরি মানেন না। যা আমার নিষেধ রুটি খাওয়া তাও খায়, কিন্তু দেখেন সে কিন্তু মানে যথেষ্ট আমাকে ভালোবাসে এবং তার ডায়াবেটিস ভালো হয়েছে, ওষুধ মুক্ত হয়েছে, তো আলহামদুলিল্লাহ অনেক তার কৃতজ্ঞতা বোধ সব আছে, কিন্তু তবুও আমাকে মানে না। দেখেন অবস্থা। তাহলে আপনারা মানবেন এটা আশা করতে পারি আমি? কেমনে? এটা তো দুরাশা। ওটা যদি আশা করি আমি হব হতাশ। আমার কথা বুঝতে পারছেন? যে আমাকে এত ভালোবাসে সেই মানে না। তাহলে উনি যদি এই রুটি না খেয়ে যদি লাল চালও খাইতো বা ব্ল্যাক রাইস খাইতো, কিনোয়া খাইতো, তা আমি সবচেয়ে খুশি হইতাম। আর যদি রুটিটা বাকুটের খাইতো তাও খুশি হইতাম, যে ঠিক আছে বাকুটের রুটি খাইছে। আমার কথা বুঝতে পারছেন? যে তো গমের রুটি তো হ্যাঁ খাইছে। এখন গমটা হলো জেনেটিক্যালি মডিফাইড, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দিয়ে উৎপাদিত, এবং দেখেন রুটি হলো পাউডার, তো তাড়াতাড়ি সুগার বাড়বে। তো নাহলে ওনার 8 হলো কেন? আমার নিয়মে খেলে খালি পেটে ভরা পেটে একই রকম থাকবে। কি কন বাবা? ঠিক কি না? আর কে আছে ডায়াবেটিস ভালো হয়েছে আমাদের ফলো করে, যারা আমার নিয়ম সত্যি সত্যি ফলো করে? আপনি এদিকে আসেন। ওই যে চশমা, আপনি ভালো হয়েছেন নাকি? ও আচ্ছা, তারপরেও আসেন, একটু কথা বলে যান। অথবা এনিওয়ান, আর কে আছে? আপনি তো বলছেন, হ্যাঁ ঠিক আছে, আপনি বসেন, উনি বলছেন। আরেকজন নতুন আসেন। আর কে ভালো হয়েছেন? আপনি করে ভালো আছেন? আসেন আসেন, আপনি ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি এই আপনার একটা পুরস্কার নিয়ে যান, অনেক ধন্যবাদ। রুটি খাওয়ার জন্য না, মানে সামনে রুটি খাবে না এই জন্যে। কোষে অতিরিক্ত চর্বি জমে গেছে, এই চর্বি গলাতে হলে রোজা রাখতে হবে। এই চর্বি গলাতে হলে রিয়েল ফুড পরিমিত খেতে হবে। যেই খাবারে চিনি বেশি এগুলো সাময়িকভাবে স্টপ। তারপর তাকে এক্সারসাইজ করতে হবে, তারপর তাকে আর্লি ঘুমাতে হবে, ভোরে উঠতে হবে, এবং সর্ববিষয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। চিন্তা আপনি করবেন কেন? কারণ আপনার অভিভাবক নাই, এই জন্যে আপনি এতিম। আমি করি না কারণ আমার আল্লাহ আছে, উনি আমার অভিভাবক। তা আমি সব কিছু ওনার কাছে বলি, এই জন্য আমার কোনো টেনশন নেই। আমি যদি সৎভাবে কাজ করি আমার কোনোই টেনশন নেই। আর আমি অন্যায় করলে তিনি আমাকে ধরবেন, তখন টেনশনের কারণ থাকবে। এখন আপাতত নেই। ওকে,
তো এখন আপনাদের টেনশন আছে কেন? কারণ আপনার তো অভিভাবক নেই, আপনার অভিভাবক শূন্য, সব এতিমরা। আপনাকে আল্লাহ নেই, আপনার উত্তম রিজিক দাতা নেই, আপনার উত্তম রক্ষাকর্তা নেই, আপনার কোনো পালনকর্তা নেই, আপনাদের কোনো রোগ মুক্তিদাতা নেই, আপনাদের বিপদ দূর করার কেউ নেই। এই জন্যে আপনি একা, অতএব চিন্তা করেন আর আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ হয়ে থাকবে। তখন একটা লোকের সেম প্রবলেম ওনার এবং ওনার, উনি সব কিছু বলে আল্লাহ দেখবে, আল্লাহর উপর, কিন্তু উনি চেষ্টা করেন, কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে টেনশন বাদ দিয়ে চেষ্টা করেন। আর উনি হ্যাঁ আল্লাহ খালি আমারই বিপদ দেয়, বিপদের জন্য খালি আমারে চয়েস করে, হ্যাঁ সব বিপদ বুঝে আমার, সমস্যা সব আমার হয়, হ্যাঁ এইসব বলে, আর সারাক্ষণ মেজাজ খারাপ, মন খারাপ, হ্যাঁ আমার এই নেই, আমার সেই নেই। হ্যাঁ মানে কথা বুঝতে পারছেন? এখন আল্লাহ কাকে ভালোবাসবে এই দুটার মধ্যে? যে কি, যে কৃতজ্ঞ, যে আলহামদুলিল্লাহ বলছে, চেষ্টা করছে, এবং সে সবকিছুর জন্য তার উত্তম অভিভাবক আল্লাহ, অতএব তার চিন্তার কোনো কারণ নেই। ফায়সালাকারী আল্লাহ, তার চিন্তার কারণ নেই। বিপদের রক্ষা আল্লাহ করবে, তার চিন্তার কারণ নেই। সে চেষ্টা করবে, রিজিক আল্লাহ দিবে, তার চিন্তার কারণ নেই। সে চেষ্টা করবে, সুস্থতা আল্লাহ দিবে, তার চিন্তার কোনো কারণ নেই। আপনার চিন্তা করার কোনোই কারণ নেই যদি আপনার আল্লাহ থাকে। তো যারা চিন্তা করে এদের আল্লাহ নাই। যদি একটা লোক ইসলাম সম্মত জীবনযাপন করে, তার কোষ হবে পুত, পবিত্র, পরিচ্ছন্ন, পরিষ্কার, এবং সেখানে কোনো ময়লা আবর্জনা, টক্সিসিটি, ইনফ্লামেশন এবং অতিরিক্ত চর্বি থাকার কোনো কারণ নেই। কিন্তু যে ওই 6 বেলা খাবে, ওই যে প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড খাবে, হ্যাঁ, যার আয় ব্যয় ঠিক নেই, জমাচ্ছে কোষের মধ্যে, টেনশন করে রাত জেগে হতাশ হয়ে সে যা যা করছে, সব কিছুর ফলশ্রুতিতে তার কোষ নষ্ট হবে, টক্সিসিটি হবে, ইনফ্লামেশন হবে, সেলুলার ওভারলোড হবে, ডায়াবেটিস হবে, হৃদরোগ হবে, হার্ট অ্যাটাক হবে, ব্লক হবে, ফ্যাটি লিভার হবে, কিডনি নষ্ট হবে, চোখ নষ্ট হবে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, হ্যাঁ, প্যারালাইসিস থেকে শুরু করে এই পুরুষদের পুরুষত্ব চলে যাবে, মেয়েদের নারীত্ব চলে যাবে, মেয়েদের বুকে লোম গজাবে, পুরুষের পুরুষালী ক্ষমতা নষ্ট হবে, পুরুষদের টেস্টোস্টেরনের বদলে ইস্ট্রোজেন বৃদ্ধি পাবে, মেয়েদের টেস্টোস্টেরন বৃদ্ধি পাবে। এখন মেয়েরা হয়ে যাবে পুরুষদের মতো, বুকে লোম গজাবে, দাড়ি হবে, মোষ হবে, হ্যাঁ, মাথায় টাক পড়বে, বাচ্চা হবে না, মাসিক হবে না। আর পুরুষ হয়ে যাবে মেয়েদের মতো, হ্যাঁ, ব্রেস্ট হয়ে যাবে মেয়েদের মতো, গাইনোকোমেশিয়া হবে, হরমোন হবে ইস্ট্রোজেন, তার পুরুষত্ব থাকবে না। তো স্বামী স্ত্রী থাকবে কিন্তু সন্তান হবে না। তারপরে ইন্ডিয়া যে আইভিএফ করায়, তারপর টেকবে না, তারপর টেস্ট টিউবে যাবে, এইভাবে আস্তে আস্তে সব ধ্বংস থেকে ধ্বংস থেকে ধ্বংস থেকে ধ্বংস হবে। আগে শুধু স্বামী স্ত্রী দুজনের ঘরে কোল জুড়ে 12-14টা সন্তান আসতো, আর এখন স্বামী স্ত্রী দুজন মিলে কিছুই পারে না, ডাক্তার, কবিরাজ, পুরো হাসপাতাল, হ্যাঁ, এই দেশে হয় না, বিদেশে যাইয়া সবাই মিলা মিশে একটা বাচ্চা বানাইতে পারতেছে না। তাহলে বোঝেন অবস্থাটা কি। বাকিটা বুঝা নেন, কথা বুঝতে পারছেন কেন? কারণ তার খাওয়া থেকে শুরু করে কোনো কিছুই ঠিক নেই, মানে তার চলাফেরা, খাওয়া দাওয়া, কোনো কিছু, সে যে একটা মানুষ সেটা কোনোটা মানুষের মতো না। আমি কি বুঝাইতে পারছি? একটা পাখি তার ঘুমের সময় জানে, ওঠার সময় জানে, খাওয়ার সময় জানে, একটা মানুষ জানে না। এটা আপনি দেখেন পাখিরা কখন ওঠে, কখন ঘুমায়, কখন অ্যালার্ম ক্লক বাজায়, কখন ডাকে, বলেন তো? ওরা কি কখনো কখনো অন্যায় করে, অনিয়ম করে? এই জন্যে পাখিদের বিচার হবে না, বিচার হবে মানুষের, কারণ মানুষের স্বাধীনতা আছে অন্যায় করার। কিন্তু পশু পাখিকে আল্লাহ সেই স্বাধীনতা দেননি, তারা তাদের ন্যাচারাল ধর্ম থেকে সরে যায় না। কিন্তু আমরা কি করি? ঘাস খা গরুটাকে আইনা গলায় রশি বাইন্দা গ্রেন ট্রেন খাওয়াইয়া তাড়াতাড়ি মোটা তাজা কইরা একটা অসুস্থ রুগী বানাইয়া সেই খাওয়াইয়া মানুষের হার্ট অ্যাটাক বানাই। কথা বুঝতে পারছেন? আমি একটা মুরগি নিয়ে ভিডিও দিয়েছি, অনেকে হাসাহাসি করছে যে কি, আমি বললাম মুরগির একটা ফ্যামিলি আছে, তার বাচ্চা, তার ডিম, তার ডিম, সেই ডিমগুলো সে তা দিবে, দিয়ে বাচ্চা ফুটবে, এই বাচ্চাগুলো নিয়ে সে ঘুরবে, বাচ্চাদের লালন পালন করবে সে, বুঝতে পারছেন? তার একটা ফ্যামিলি আছে, তার একটা পরিবার আছে, সে খুঁটে খুঁটে খাবে, বাচ্চাদের খাওয়া শিখাবে, তার একটা মাতৃত্ব আছে, তার একটা মমতা বোধ আছে, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, আমি খুলনা থেকে আসছি স্যার। আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে যারা মানে টাইপ 1 ডায়াবেটিস তাদের তো ইনসুলিন উৎপাদন হয় না, এখন তো ইনসুলিন দিতে হয়। এটা কি মানে কোনো আছে মানে কোনো পরামর্শ আছে যে ইনসুলিন উৎপাদন হতে পারে, বা নাকি ইনসুলিন এইভাবে দিতেই, প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ, এইভাবে ইনসুলিন দিয়েই যেতে হবে? ইনসুলিন দিতে দিতে তো অনেক সমস্যা হচ্ছে, এই জন্য মানে যদি কোনো সমাধান থাকে আপনাকে। খুব সুন্দর প্রশ্ন করেছেন। তবে এই যে জন কানাডা ভাইয়ের ভিডিওটা আপনারা দেখে থাকলে, ওনার ইনসুলিন তৈরি হতো না, এখন হচ্ছে।
আর অনেক রোগী আমাদের যাদের সি পেপটাইড একদমই কম ছিল তাদের হচ্ছে, কিন্তু যেই নিয়ম মেনে আপনারা সুস্থ হচ্ছেন সেম একই নিয়মে ইনসুলিন তৈরির ক্ষমতা বাড়ে। এখন কার কতটা বাড়বে বলতে পারবো না, তবে বাড়ে। এরকম অনেক রোগী আছে যাদের বেড়েছে সি পেপটাইড, এবং যাদের ইনসুলিন ডিপেন্ডেন্ট তারা এখন উইদাউট ইনসুলিন ভালো আছেন, এরকম অনেকে আছে। কিন্তু ওই যে কিভাবে ভালো হবে, ধরেন আমার বডিতে আল্লাহ তাআলা একজন ডাক্তার দিয়েছেন, তার নাম হচ্ছে আপনার ইমিউন সিস্টেম। আপনার বডিতে হাড় ভেঙে গেলে কে জোড়া লাগায়? অর্থোপেডিক্স ডাক্তার। কিন্তু যখন অর্থোপেডিক্স ডাক্তারের জন্ম হয় নাই, তার দাদা জন্ম হয় নাই, তার দাদা জন্ম হয় নাই, যখন পৃথিবীতে ডাক্তার প্রজাতি জন্ম হয় নাই, তখন যখন হাড় ভাঙছে তখন জোড়া লাগাইছে কেডা? আল্লাহ। আর এখন হাড় ভাঙলে জোড়া লাগায় কেডা? ও আল্লাহ আইসা জোড়া লাগায় না। আর প্রতিটা মানুষের ভিতর আল্লাহ অটোমোশন দিচ্ছেন। এখন আল্লাহ যদি আইসা এসে সবার জোড়া লাগাতে যায় তো ঝামেলা হইয়া যাবে। আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা অটোমোশনে চালান সবকিছু, যে আপনার ভিতরে অলরেডি ইনস্টল করে দিছে একজন ডাক্তার, তার কাজই হচ্ছে অলওয়েজ রেকি করা, আপনাকে দেখা। আমার কথা হচ্ছে আপনার সঙ্গে অনেক ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, এবং আপনার ভিতরে এই রিপেয়ার হিলিং এর সিস্টেম আল্লাহ দিয়ে দিয়েছেন। হাড় ভাঙলে জোড়া লাগবেই যদি আপনার ডাক্তার কাজ করে ঠিক মতো। এটা হলো আপনার ইমিউন সিস্টেম। ডু আন্ডারস্ট্যান্ড? আমার কথা বুঝেন নাকি বুঝেন নাই? লিভার কেটে ফেললে আবার লিভার তৈরি হতে পারে, জানেন না? রিজেনারেশন করার ক্ষমতা আছে লিভারের, জানেন এটা? আচ্ছা, প্যানক্রিয়াস নষ্ট হলে প্যানক্রিয়াসও সে রিজেনারেট করতে পারে, বিটা সেল, যদি তাকে উপযুক্ত খাদ্য, উপযুক্ত পরিবেশ, উপযুক্ত সবকিছু, উপযুক্ত ভিটামিন ডি, উপযুক্ত সাপোর্ট, উপযুক্ত অক্সিজেন, এভরিথিং যখন আপনি এনশিওর করবেন তাকে, তখন আবার সে রিজেনারেট করতে পারে। এবং অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে এটা রিজেনারেট করবেই করবে ইনশাআল্লাহ। আল্লাহ এটা দিবেনই দেবেন, তখন সেটা তৈরি হয়। ওদিনে যেমন একটা লোকের গল ব্লাডার কেটে ফেলা দিয়েছে, তা আমি গেছি আল্ট্রাসাউন্ড করছে, আমার এক আপা, উনি আমার টিচারও ছিলেন। তা আপু বলতেছে যে দেখো এই রিপোর্টটা আমাকে একজন মানে রেফার করেছে। আমি বললাম কেন, কি হয়েছে? বলে যে এই দেখো, এই যে দেখে কি মনে হচ্ছে? আমি বলে এটা গল ব্লাডার মনে হচ্ছে। বলে হ্যাঁ, তুমি যদি এখন আগের হিস্ট্রি না জানো তাহলে এটাকে তুমি গল ব্লাডার বলবে, কিন্তু ওনার হিস্ট্রি হচ্ছে ওনার গল ব্লাডার কেটে ফেলে দেওয়া হয়েছে। তাহলে কিভাবে হলো যে বডি আরেকটা গল ব্লাডার তৈরি করে ফেলেছে। কমন বাইল ডাক্ট আস্তে আস্তে এক্সপ্যান্ড হতে হতে গল ব্লাডার, এটাকে বলে সিডো গল ব্লাডার, আরেকটা গল ব্লাডার তৈরি হয়ে গেছে। বডিতে এরকম অনেক কিছু আছে যেটা রিজেনারেট করে। আমার কথা কি ক্লিয়ার? যেমন হাড় ভাঙলে প্রথমে দেখবেন যে এই হাড়টা ভেঙেছে, চতুর্দিকে যখন হাড়টা জোড়া লাগে এক্সরে করলে দেখবেন এরকম এরকম দুই দিকে, বুঝতে পারছেন? পরে আস্তে আস্তে এটা আবার সমান হয়ে যায়, বুঝতে পারছেন? এটা ঠিক যেভাবে হাড় জোড়া লাগানোর জন্য বডি যেটা করে, রক্ত এখানে জমাট বেঁধে যায়, হ্যাঁ যায় না? এই যে আমি আঙ্গুল চিপে ধরলে, তাহলে এই যে কোয়াগুলেশন ফ্যাক্টরে যাদের ডেফিসিয়েন্সি তাদের হয় না। আমার আঙ্গুল কেটে গেছে, এমনিতে ভালো হয়ে গেছে, কোনো ওষুধ লাগেনি। আচ্ছা, ডায়াবেটিস রোগীর আঙ্গুল কেটে গেছে, ভালো তো হয়নি, গ্যাংগ্রিন হয়েছে, আঙ্গুলও কেটে ফেলতে হয়েছে। যার ইমিউনিটি নাই তার কোনো ওষুধে কাজ হবে না, আর যার ইমিউন সিস্টেম কাজ করে তার জন্য কোনো ওষুধের প্রয়োজন নাই। এখন তাহলে তাকে ভালো খাবার দিতে হবে, সেটা আল্লাহর দেওয়া প্রকৃত খাবার। তাকে রোদ দিতে হবে, তাকে ঘুম দিতে হবে, তাকে ব্যায়াম দিতে হবে, তাকে অক্সিজেন দিতে হবে, পুষ্টি দিতে হবে, শান্তি দিতে হবে, আর তাকে ক্রিয়েট করার চিন্তা দিতে হবে, কারণ ব্রেন থেকে সব কিছু ক্রিয়েশন হয়। দেখেন আমি একটা কথা বলি, এটার ভুল অর্থ নেবেন না। সেটা হলো আল্লাহ তাআলা প্রতিটা মানুষের ভিতরে তার কিছু সত্তা দিয়েছেন। যেমন আল্লাহ ক্রিয়েট করেন, মানুষও চাইলে ক্রিয়েট করতে পারে, তবে সীমিত পর্যায়ে, খুবই সীমিত পর্যায়ে। আমার কথা বুঝতে পারছেন না? কি ক্রিয়েট করতে পারে? যেমন আমি এই ইনস্টিটিউশন একটা তৈরি করেছি, আমার কথা বুঝতে পারছেন? এখানের এনভায়রনমেন্ট কেমন হবে আমি আমার কল্পনার বাস্তবায়ন এখানে ঘটানোর চেষ্টা করেছি। এটা ক্রিয়েশন কিনা একটা। যেমন এরকম পদ্ধতি বিশ্বের কোথাও আছে? ইংল্যান্ডে আছে? আপনার ইংল্যান্ডে এরকম পদ্ধতি আছে চিকিৎসার, বা এরকম এনভায়রনমেন্ট, বা এইভাবে যেটা দেখছেন এখানে, এটা আছে? নেই। তার মানে এটা আউট অফ দ্য ওয়ার্ল্ড, এমন কিছু যেটা পৃথিবীতে কোথাও নাই, এটা আমরা করেছি। তার মানে ইমাজিনেশন, সেটার বাস্তবায়ন, সেটার রূপদান, সেটা এখন বাস্তব, ঠিক আছে নাকি? এটা ক্রিয়েশন কিনা? আমরা আল্লাহ হওয়া বললে হয়, কিন্তু আমরা হওয়া বললে হবে না। আমাদের ভিতরে ক্রিয়েট করে ওইটার জন্য সকল চেষ্টা নিয়োজিত করার পরে হবে। যেমন আপনি এখন নিজেকে সুস্থ হিসেবে ক্রিয়েট করতে পারেন কিভাবে? এখন আপনার খাওয়া দাওয়া যেভাবে করলে সুস্থ, তার মতো ব্যায়াম সেভাবে করতে হবে, সেভাবে ঘুমাইতে হবে, সেভাবে শ্বাসের ব্যায়াম করতে হবে, সেভাবে রোদে যেতে হবে, ঘাসে হাঁটতে হবে, দেন ইউ ক্যান ক্রিয়েট ইউর হেলথ। বুঝেন নাই? আপনি আপনার স্বাস্থ্য ক্রিয়েট করতে পারবেন। আর এখন আপনারা ডিজিজ ক্রিয়েট করছেন কিভাবে? ওই অনিয়ম করে, অনিয়ম খেয়ে আপনি ডিজিজ ক্রিয়েট করছেন। তাহলে যে ডিজিজ ক্রিয়েট করতে পারে
সে ভালো কিছু ক্রিয়েট করতে পারে না? হ্যাঁ, কিন্তু ভালো কিছু ক্রিয়েট করা অলওয়েজ চ্যালেঞ্জিং, কারণ কেউ এভাবে ভাবে না, চিন্তা করে না এবং করে না। এই জন্যে তার ভাবনা চিন্তা সব কিছু হবে। যেমন ওনাকে যদি উনি এই রুগী হয়ে থাকে, আপনি তাহলে কি হয়েছে, তাহলে সারা জীবন ডাক্তাররা বলছে তোমার ইনসুলিন তৈরি না, ইনসুলিন নিয়ে বাকি জীবন কাটাবা, কিন্তু কেউ বলেনি যে ইনসুলিন তৈরি হতে পারে শরীরের ভিতরে, কিভাবে চলাফেরা করলে সেটা তাকে কেউ বোঝায়নি। ইনসুলিন তৈরি হয় না এটা তো কেউ বলেইনি। ডায়াবেটিস বেশি, ডায়াবেটিস কমেই না, ওষুধ কতই খায়, কোনো ইনসুলিন দিই তাও কমে না। পরে আপনার এখানে এসে উনি এখানে এসে জানতে পেরেছেন যে ইনসুলিন তৈরি হয় না। আমাকে উনি বড় আশা নিয়ে এসেছিলেন ইনসুলিন ছেড়ে দেবে, কিন্তু এখানে এসে ওনার মন খারাপ, কেননা আমার ইনসুলিন তৈরি হয় না, এখন তো ইনসুলিন দিতেই হবে, তাহলে তো আমি নিরুপায়। এজন্য অনেক কষ্ট নিয়ে প্রশ্ন করতে এসেছেন, কিন্তু আসল উত্তর হলো ইউ ক্যান ক্রিয়েট ইউর সেলফ। আপনি আপনাকে আবার তৈরি করতে পারবেন, আপনার প্যানক্রিয়াস নতুন তৈরি হবে। আপনি শুধু ভাবুন এবং ব্রেনকে বলুন কি চান, আল্লাহকে বলুন কি চান, তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে বলুন কি চান এবং চেষ্টা করুন সেভাবে নিয়মকানুন মানুন, আল্লাহ আপনাকে দিবেন। আমার কথা বলছে, আল্লাহ আপনাকে দিবেন। তাহলে আল্লাহ চাইলে প্যানক্রিয়াস দুইটাও দিতে পারেন না? এই বিশ্বাস রাখতে হবে। তাহলে আপনি কেন হতাশ হবেন? তাহলে আপনাকে আল্লাহ চাইলে প্যানক্রিয়াস আরো একটা দিতে পারেন, ঠিক আছে? তাহলে আপনি মোটেই হতাশ হবেন না, তবে দুইটা হবে না শিওর থাকেন, একটাই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটা আছে এই মাসল বিল করলে মাথা ব্যথা করে, এটা একটু সমাধান একটু বলুন। এমন ভাবে করবেন যেন না করে, আপনি যতটুকু পারেন ততটুকু করবেন। তাহলে একটা লোক সুস্থ হতে হলে তাকে কি করতে হবে? সবাই বলেন আর্লি ঘুমাতে হবে। ডায়াবেটিস হলে কোষ খালি করতে হবে। এখন কোষ খালি না করে চিনি কমানো, আপনি হার্বাল খেয়ে কমান, ওষুধ দিয়ে কমান, ইনসুলিন দিয়ে কমান, হোয়াটএভার, রুট কজ চেঞ্জ হবে না। রুট কজ চেঞ্জ হবে কোষ ক্লিন করার মাধ্যমে, আর কোষ ক্লিন ওষুধ দিয়ে হবে না। রোজা, ব্যায়াম, ঘুম, মানসিক প্রশান্তি, চিনি বেশি, চিনি জাতীয় খাবার কমায় খাবা, বারবার খাবা না, হ্যাঁ, তারপরে মাসেল বানাবা, মাসেল তৈরি করবা, বুঝতে পারছেন না? তো এইভাবে, যেমন বোন যেমন কথাটা বললো কি, উনি মাসেল বানাইতে গেলে ওনার মাথা ব্যথা করে। কেন করে জানেন? কারণ ডায়াবেটিস রোগীর তো এনার্জি নাই, টাইপ 1 তো এনার্জি নাই, ও যে মাসেল পাম্প করবে, ইনসুলিন তো তৈরি হয় না তার। তো এই জন্য তার যে মাসেলের গঠন হবে, বডি যখন ইনসুলিন ডিমান্ড করে তখন তো মাথাটা ব্যথা করে। যেমন চিনির অভাবে মাথা ব্যথা করতে পারে, তেমন ইনসুলিনের অভাবে মাথা ব্যথা করতে পারে। চিনির অভাবে যেমন মানুষ দুর্বল হয়ে মাথা ঘুরিয়ে পড়ে অজ্ঞান হয়, ইনসুলিনের অভাবে দুর্বল হয়ে মাথা ঘুরিয়ে পড়ে অজ্ঞান হইতে পারে। তাহলে এতক্ষণ শুনলেন চিনি ভালো না, চিনি বেশি ভালো না, তাহলে এখন শোনেন চিনি ছাড়া বাঁচবেন না। এতক্ষণ শুনলেন ইনসুলিন ভালো না, ইনসুলিন বেশি ভালো না, এখন শুনে রাখেন ইনসুলিন ছাড়া বাঁচবেন না। তাহলে কি পরিমিতি বোধ, মাঝামাঝি, মধ্যম পন্থা, হ্যাঁ, মাঝখান দিয়ে হাঁটেন, ডাইনেও যায়েন না বেশি, বায়েও যায়েন না বেশি। তার মানে আমাদের সীমাটা কি? আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত সীমা, যেটা বিজ্ঞানীরা অনেক গবেষণা করে বের করেছেন। এই বিজ্ঞানীরা আল্লাহর তৈরি বিজ্ঞানী। এই বিজ্ঞানীরা আল্লাহ যাদেরকে বিজ্ঞানী হিসেবে মেধা দান করেছেন তারা, বুঝেছেন কথা? তারা কি বের করেছেন? যে হুমা আয়ার মানে কোষের রেজিস্ট্যান্স বা ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা সীমা রেখা হলো 1। যার হুমা আয়ার বেশি তার ভিতরে সীমা লঙ্ঘিত, বাড়াবাড়ি, মানে তার অতিরিক্ত কোষে জায়গা কি হয়েছে, চর্বি জমে জায়গা কমে গেছে, অতিরিক্ত চর্বি জমে তার কোষে ওভারলোড হয়েছে, বুঝতে পারছেন? তাহলে ডায়াবেটিস যে সীমা, মানে চিনি কত থাকবে? 5-6। তো যার চিনি 10-12 তার কি সীমা লঙ্ঘিত হয়েছে। ভিটামিন ডি 90-100, যার কম তার ঘাটতি হয়েছে। টিজি 90 থাকবে, যার 120-30 আছে, তার মানে তার বাড়তি হয়েছে। এইচডিএল 60 থাকবে, যার 30-35 তার ঘাটতি হয়েছে। তাইলে একদল লোক কিছু জিনিস ঘাটতি হয়েছে আর কিছু জিনিস বাড়তি হয়েছে। আর যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে হুমায়ের থাকবে 1, টিজিএইচডিএল 2, সিআরপি 3, ইনসুলিন 4-5, ব্লাড সুগার 5-6, ভিটামিন ডি 90-100, মানে এইটা হলো আপনার মাঝামাঝি রিপোর্ট। ক্লিয়ার? হ্যাঁ। তার মানে যাদের হুমায়ের বেশি তার মানে তার ঘাটতি, তাকে ওজন কমাতে হবে। যার ইনসুলিন বেশি ইনসুলিন কমাতে হবে, চিনি বেশি চিনি কমাতে হবে। এখন দুঃখজনক ঘটনা হইল চিনি বেশি রুগীকে 6 বেলা চিনি খাইতে দেয় বইয়ে লিখা, আর ওষুধ ইনসুলিন দিয়া কোষের মধ্যে চিনি জোর করে ঢুকাইয়া রক্তের চিনি মাপাইয়া বলেন করেন ফুর্তি ডায়াবেটিস নিয়ন্ত্রণে, আর আপনি খুশিতে বগল বাজান, আর পরে তো আস্তে আস্তে সব ধ্বংস। তো যারা চিনি নিয়ন্ত্রণ করবে সেটা এই ডায়াবেটিস মিক্স খাইয়া, হার্বাল খাইয়া, তারপর হচ্ছে যে কি কয় যে চা খাইয়া, তারপর ইনসুলিন দিয়া। আমার কথা হলো সব রুগী কেন? কারণ ওদের কোষে প্রবলেম, ওরা কোষ ভালো না করিয়া ওরা চিনি নিয়ে লাফালাফি করতেছে।
এখন চিনি কেন বেশি এটা তারা জানে না। চিনি বেশি এই কারণে চিনি ঢুকতে পারতেছে না, কোষে জায়গা নেই। কোষ খালি থাকলে, কোষ পরিচ্ছন্ন থাকলে, কোষ ডিটক্সিফাই করলে, ইনফ্লামেশন কমাইলে, ফ্যাট বার্ন করলে আপনি চিনি খেলেও রক্তের চিনি বাড়বে না, ভাত খেলেও বাড়বে না, তাহলে আপনি সুস্থ। এবার বোঝা গেল? যদি এখন চিনি ওষুধ দিয়ে কমান, হ্যাঁ, বা আপনি হার্বাল খেয়ে কমান বা চা খেয়ে কমান, হোয়াটএভার, যারা চিনি মাথায় ঢুকাইয়া চিনির চিকিৎসা করে আর 6 বেলা চিনি খায় আর ওষুধ দিয়ে চিনি কোষে ঢুকায় আর ইনসুলিন দিয়ে কোষে চিনি ঢুকায়, এরা কোনো দিন ডায়াবেটিস মুক্ত হবে না। কেন? কারণ রুট কজ জানে না। রুট কজ কি? কোষে ওভারলোড। সমাধান কি? কোষ খালি করা। তাহলে কোষে ওভারলোড বুঝবো কি বলেন? হোমায়ার 1, কোষ ভালো। হোমায়ার যদি বেশি থাকে তাহলে কোষে জায়গা কম। সিআরপি বেশি থাকলে প্রদাহ বেশি। টিজিএইচডিএল বেশি থাকলে অক্সিডাইজড কোলেস্টেরলের মাত্রা বেশি। ইনসুলিন বেশি থাকলে সব বেশি বেশি, ওজন বেশি, চর্বি বেশি, হ্যাঁ, লবণ বেশি, পানি বেশি, ব্লাড প্রেশার বেশি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। ফ্যাটি লিভার, লিভারে চর্বি বেশি, হ্যাঁ, ভুঁড়ি বড়, এরকম সব কিছু, বুঝলেন? আর চিনি বেশি থাকলে তো সব শেষ। চিনির শিরা যেখানেই যাবে সেটারই ধ্বংস, যেখানে যাবে সেখানেই ধ্বংস। রক্ত যেখানে যাবে সেটার ধ্বংস, কোনো সেল বাকি রাখবে না। চোখ নষ্ট, দাঁত নষ্ট, ব্রেন নষ্ট, লিভার নষ্ট, কিডনি নষ্ট, নার্ভ নষ্ট, গাড়া নষ্ট, আঙ্গুল নষ্ট, সব শেষ, ধ্বংস ধ্বংস ধ্বংস। মানে যেখানে যাবে সব শেষ, চিনির শিরা সব শেষ। তাহলে সুগার থাকতে হবে কত? 5-6। কত? ইনসুলিন থাকতে হবে 4-5। তাহলে কোনো ওষুধ দিয়ে চিনি কমানো যায় কিন্তু ইনসুলিন কমানো যায় না। এই জন্য ডাক্তাররা ইনসুলিন টেস্ট করিয়া এই ভুলটা করে না, কারণ যদি ভুলে ইনসুলিন টেস্ট করে, এখন ইনসুলিন কমানোর কোনো বুদ্ধি তার কাছে নেই। এই জন্য ডাক্তাররা হোমায়ার টেস্ট করে না, কারণ হোমায়ার যদি দেখে বাড়তি, এটা কমানোর কোনো বুদ্ধি তার কাছে নাই। তারা শুধু ওষুধ দিয়ে যেটা কমানো যায় চিনি সেটা মাপে, আর যেটা ওষুধ দিয়ে কমানো যায় না ওটা মাপেও না, বলেও না। আমার কথা বুঝতে পারছেন? তাহলে বলেন হোমায়ার কমাবো কিভাবে? বলেন রোজা, ব্যায়াম, ঘুম, মানসিক প্রশান্তি। আর ভাত রুটি ফল দুধ খাইলে হোমায়ার জীবনে কমবে না, কারণ চিনি ঢুকবে, চিনি ঢুকলে ফ্যাট বার্ন হবে না। চিনি ইনসুলিন নিয়ে আসবে, ইনসুলিন বেশি থাকলে, বলেন ইনসুলিন বেশি থাকলে ফ্যাট বার্ন হবে না। ফ্যাট বার্ন না হলে কোষ খালি হবে না। ভাত রুটি ফল দুধ চিনি খেলে ইনসুলিন আসবে, চিনি আসলে ইনসুলিনও আসবে। আর ইনসুলিন বেশি থাকলে ফ্যাট বার্ন হবে না, কোষ খালি হবে না। তার মানে যারা অল্প ভাত খাবে, অল্প একটু রুটি খাবে, ওর ডায়াবেটিস জীবনে কোনোদিন ভালো হবে না। কথা বুঝেন নাই? আর যে বারবার খাবে 6 বেলা, ও তো মহা রোগী হবে যতদিন যাবে। এবার বুঝতে পারছেন? তাহলে ভালো হইতে হলে কি করতে হবে? কোষ খালি করতে হবে, মানে ফ্যাট বার্ন করতে হবে। ফ্যাট বার্ন করতে হলে ইনসুলিন থাকতে হবে 4-5, ব্লাড সুগার থাকতে হবে 5-6, ভিটামিন থাকতে হবে 90-100, হোমায়ার থাকতে হবে 1, সিআরপি থাকতে হবে 3-এর নিচে, টিজিএইচডিএল 2-এর নিচে। তাহলে আপনারা এগুলো রিপোর্ট করালে, এগুলো দেখে আমরা আপনাকে খাদ্য তালিকা, এবং পরে 1 মাস পরে আবার এসে দেখবেন কমছে কিনা। বাবারে ওষুধ দিয়ে হবে না বাবা, ওষুধ দিয়ে হলে হয়ে যেত। আর আমি ওষুধ আবিষ্কার করলে এতদিন ডায়াবেটিসের মুক্তির ওষুধ আবিষ্কার করেছি জাহাঙ্গীর কবির নোবেল প্রাইজ টায়ার নিয়ে বসে থাকতাম, এখানে বসে থাকতাম না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি আজকে জাহাঙ্গীর কবির স্যারের কাছে প্রথম আসছি। তো আমি স্যারের প্রত্যেকটা কথা শুনলাম। তো প্রত্যেকটা কথা শোনার মধ্যে আমি একটা চিন্তা করে পারলাম যে স্যারের চিন্তা করবার না করে, কিন্তু স্যারই আমাদের জন্য অনেক চিন্তা করে। না, এখানে একটা কথা বলি, আমরা ওই চিন্তা করতে নিষেধ করি না, গঠনমূলক চিন্তা করি বলেই নষ্ট চিন্তা ঢুকতে পারে না। না, এই জন্য আপনাদের চিন্তা করি বলেই ওই শয়তান এসে অন্য চিন্তা ঢুকাতে পারে না। এখন যদি আপনাদের চিন্তা না করি তাহলে তখন বলবো যে আমার গাড়ি, আমার বাড়ি, আমার চিন্তা না। আলহামদুলিল্লাহ, এই জন্যই বললাম স্যারই আমাদের জন্য চিন্তা করে, এর জন্য স্যারের প্রত্যেকটা কথা মূল্যবান। আমরা চাই যে স্যারের প্রত্যেকটা কথা যেন আমরা শুনি, এবং শুনে যেন স্যারের কথাগুলো আমরা মাইনে চলতে পারি, ইনশাআল্লাহ। কারণ আমাদের জন্য সে চিন্তা করতেছে, আমাদের জন্য, আমাদের ভালোর জন্য চিন্তা করতেছে, আমরা যেন ভালো থাকি, এর জন্য স্যার আমাদের জন্য চিন্তা করতেছে। এই জন্য আমি প্রথম আসছি, স্যারের প্রথমটা কথা শুনে আমি বুঝতে পারলাম যে এই কথাটা শুধু আমার শুনলে হইব না, আমার পরিবারের সবাই যদি শুনে তাহলে আমরা উপকৃত হব, সবাই শুনতে হবে। এই জন্য আমি নিয়ত করছি ইনশাআল্লাহ আমার পরিবারের সবাই আমি এখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। এটা হলো পরিবার নিয়ে আসার জন্য হ্যাঁ পুরস্কার। হ্যাঁ হ্যাঁ, শুক্র শনি চলে। থ্যাংক ইউ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে যদি আমি স্টেজে এসে কথা না বলতাম তাহলে আমার হলো গুনাহ হতো, এই জন্য আসলাম। আমি হলো বাগেরহাট থেকে আসছি।
তো বাগেরহাট থেকে যেহেতু আসছি, স্যারের স্টেজে এসে কথা বলবো না এটা তো সম্ভব না, এই জন্যই আসছি। আর একটা কারণে, আমি আজকে স্যারের রেস্টুরেন্টে খেয়েছি, এই জন্য স্যারের রেস্টুরেন্টে খেয়ে আমার অনুভূতিটা আর কি জানানোর জন্য আসছি। আজকে আমি খেয়েছি সটে ভেজিটেবল, আর হলো সালাদ খেয়েছি, আর হলো বুলেট কফি খেয়েছি। তো আমি 3 জনে মিলে খেয়েছি। খাওয়ার পরে যেটা দেখলাম যে অল্প খাবার কিন্তু শক্তি অনেক, মানে আমি যে এনার্জেটিক পেয়েছি, এটা যে এনার্জি পাচ্ছি এটাই বলার জন্য হলো আসছে। আর আমরা যেহেতু বাইরে কাজ করি, সেক্ষেত্রে কিন্তু সব জায়গায় মোটামুটি খাওয়া হয় বেঁচে থাকার জন্য। আমি বেসিকলি সবসময় খাই না, কারণ আমি সারাদিনে একবেলাই খাই। তো সেই জায়গা থেকে আমি একটু অ্যাভেলেবেল একটু কম খাই। তো খেয়ে আমার অনুভূতিটা হলো যে খাবারের যে টেস্ট, মানে ঘির ফ্লেভার, তারপরে হলো আপনার সরিষার তেলের যে ফ্লেভার, এর ভুল হয়েছে, আর একটু খাবার খেয়েছি, সেটা হলো বাকউইটের খিচুড়ি। আচ্ছা, হ্যাঁ, এটাও খেয়েছি, ওইটা আবার সরিষা তেলের ফ্লেভারটা পেয়েছি। আর আমি আমার খালাতো ভাইকে নিয়ে আসছি, আগে আন্টিকে নিয়ে আসছিলাম। অ্যাকচুয়ালি পরিবারের লোকই অনেক সময় কথা শোনে না, এই জন্য আমি অনেক সময় জোরাজোরিও করি না, কারণ আমার বোনই তামাক খায়, পান খায়। তো আমি হঠাৎ করে মানে চাপাচাপি একসময় করছি অনেক, ওদের জন্য টেনশনও করছি। পরে বলি তোরা যদি প্যারালাইসিস করো তাহলে হয়ে যায়, তাহলে আমার আর টেনশন নেই, কারণ আমি জানি আলটিমেটলি তোমাদের হবে, এই জন্য আর চাপাচাপি করি না। সেই সূত্র ধরে আমার ভাই বলছিল যে আপা আমি তো অসুস্থ, আমাকে একটু কোনো পরামর্শ দাও। তাই আমি বলছি পরামর্শ দেবো না ভাই, আমার মুখের কথা থেকে, মানে অনেক কথা আছে না যে যেটা নিজের চোখে দেখে শুনে যেটা বুঝবে ওইটাই ও মানবে, কিন্তু আমি যদি বেশি বলতে চাই তখন বলবে যে আপা কি না কি কারণে বলিছে। হ্যাঁ, তো এই জন্য হলো ভাইকে ধরে নিয়ে আসা, এবং সেশনটা ফুলফিলও করছে অলরেডি। টেস্ট মুরাদ একটু উঠে দাঁড়াও, ইয়াং ম্যান, ওর বুকে ব্যথা করে। তো সব মিলায় আমি ওর টেস্ট, হুমায়ের টেস্ট, ওই প্যাকেজটা দিয়েছি। আমিও সম্পূর্ণ সব টেস্ট করছি। টেস্ট করে আমি কিন্তু মাশাল্লাহ মানে শক্তিবান মানুষ। তো সব মিলায় তারপর আমি টেস্ট করছি, কিন্তু তারপর আমার কিন্তু ভিটামিন ডি কম ছিল। এখন আমার ভিটামিন ডি 70+। মাশাআল্লাহ। তো এই যে এখন আমি কিন্তু ভাত একবেলা খাই, কিন্তু ওই যে ওমেগা 3, ভিটামিন ডি, তারপরে ক্যালসিয়াম, এগুলো কিন্তু আমার মাঝে মাঝে চলে, এবং একটানাই চলে অনেক সময়, কারণ আমি ব্যালেন্স করি। আর হলো স্যার বলবো স্যার, আপনার যে পেজটা নষ্ট হয়ে গেছে স্যার, আমরা আছি স্যার, আপনি একটা ডাক দিলে অনেক অনেক মানে অনেক জনতা আপনার পাশে দাঁড়াবে, এটা হলো মূল কথা। আর আপনি একা নয়। আর স্যার আপনাকে বাঁচায় রাখার দায়িত্ব এই আমাদের স্যার, কারণ আপনি তো আলটিমেটলি আমাদের জন্য কাজ করছেন। আর জন্ম থেকেই আমরা যারা মুসলিম আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আমরা ফলো করি, জানি শুনি, ফলো তো করি না, সত্যি কথা যেটা, কিন্তু স্যার এগুলা রিমাইন্ড দিচ্ছে। স্যারের কিন্তু কোনো কিছুই নিজের কোনো কথা না, স্যার সবই কোরআন হাদিস দিয়েই বলে আর বিজ্ঞান থেকে বলে। তো সেই জায়গা থেকে স্যারকে যদি আমরা সাপোর্ট না করি, তাহলে এত ভালো একটা মানুষ, আমাদের আশ্রয় যে মানে সুস্থ থাকার যে আশ্রয় একটা স্থল, এটা আমরা হারাবো। সবাই দোয়া করবেন স্যারের জন্য, অনেক দোয়া স্যার। আর স্যার এই স্টেজে আসলাম স্যার এই পুরস্কারের জন্য, মেইন হচ্ছে একটু কথা বলে যদি একটা পুরস্কার পাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তা আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা সময় নিতে পারছি না। শুধু একটা কথা বলে যাই, বসতে হবে, আর কোনো সুযোগ নেই। সেটা হচ্ছে সময় বড় নিষ্ঠুর। এখন নামাজ পড়বেন সবাই, ওখানে নামাজের ব্যবস্থা আছে। শোনেন, এখন আমরা যে খাবারটা তালিকা দিচ্ছি কিসের উপর ভিত্তি করে, যেমন হুমায়ের যাদের বেশি তাদের খাবার আলাদা হবে, তারপর টিজিএইচডিএল রেশিওর উপরে খাবারের কিছু তারতম্য হবে, সিআরপির উপরে হবে, আর ইনসুলিন এবং সুগারের লেভেলের উপরে হবে, আর ভিটামিন ডির সঙ্গে এটা সম্পর্ক আছে। তাহলে আপনারা যদি পূর্ণাঙ্গ আমাদের সাপোর্ট চান, তাহলে আপনাকে এই রিপোর্টগুলোর সাথে হয়তো কারো কিডনি প্রবলেম থাকলে ইজিএফআর, ইলেকট্রোলাইট, আরও কিছু হয়তো যুক্ত হবে। যদি কারো হার্টের প্রবলেম থাকে হোমোসিস্টিন লেভেল, হ্যাঁ, তার সঙ্গে হয়তো আরও কিছু যুক্ত হবে, এবং কিছু রুটিন টেস্ট আসতে পারে, যেমন সিবিসি হিমোগ্লোবিনের মাত্রা দেখার জন্য, বা এইচজিপিটি লিভারের জন্য, ক্রিয়েটিনিন কিডনির জন্য, এরকম কিছু জিনিস অ্যাড হবে। সিপেপটাইড, ওই যে ইনসুলিন তৈরি হয় কিনা বোঝার জন্য। বাট এই রিপোর্টগুলোর আলোকে আমরা আপনাকে 1 মাসের একটা প্ল্যান দিব। প্ল্যানটা কমপ্লিট করে 1 মাস পরে এসে আবার দেখতে হবে কোথায় কোনো উন্নতি হয়েছে কিনা। যারা যেমন বাগেরহাট থেকে, আর সে যেহেতু সুস্থ আছে, সে 6 মাস পরে একবার আসলে হবে, 1 বছরে একবার আসলে হবে, ওর রেগুলার আসার কোনো লাগবে না। আর যারা রুগী ভালো হতে চাচ্ছেন,
প্রথমে 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পর, তারপর 6 মাস পর যখন সে সব শিখে ফেলাবে, বুঝে যাবে, তার হয়তো আর অত ঘন ঘন আসতে হবে না। যেমন ইংল্যান্ড থেকে যিনি এসেছেন, উনি তো না এসে ভালো হইয়া তারপরে এসেছেন। তো চাইলে কেউ দূর থেকে মেনে ভালো হইতে পারে, যার সেই মানে জ্ঞান নেওয়ার এবং সেটাকে মানার এবং সেলফ মোটিভেটেড যে তার ভিতরে আছে। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করে শেষ করি, এই যে জাহাঙ্গীর কবিরকে মোটিভেট কে করে? আমার কথা বুঝতে পারছেন তো? এখন আল্লাহ তাআলা সবাইকে মোটিভেট করবেন যখন আপনি পূর্ণাঙ্গভাবে তার উপরে নিজেকে সুপর্দ করে দিবেন। তা আমরা বলি সেলফ মোটিভেটেড, দেয়ার ইজ নো সেলফ মোটিভেশন। আপনি মোটিভেশন আল্লাহর থেকে নিতে হবে, নেওয়ার জন্য তার সঙ্গে কানেকশন থাকতে হবে। এখন অপবিত্র শরীরে, অপবিত্র কোষের মধ্যে, জঞ্জালালা কোষের মধ্যে যতটা কানেকশন হবে, তার চেয়ে বেশি কানেকশন হবে ভালো ব্যাকটেরিয়া, ভালো সেল, পরিচ্ছন্ন সেল, পবিত্র সেল, পরিষ্কার সেল, ডিটক্সিফাইড সেল, ইনফ্লামেশন ছাড়া, অতিরিক্ত বর্জন যেগুলো আছে অতিরিক্ত, এগুলো ছাড়া একটা সত্যিকারের কোষের সঙ্গে, সত্যিকারের মনের সঙ্গে, সত্যিকারের আত্মার সঙ্গে আপনার আল্লাহর সাথে কানেকশনটা হবে আরও বেটার। এর প্রমাণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে যাওয়ার আগেও একবার সিনা চাক করা হয়েছিল, এর আগেও কয়েকবার সিনা চাক করা হয়েছিল। তার মানে আল্লাহর দিদার লাভের জন্য শারীরিক পবিত্রতারও দরকার আছে। এই জন্য আমরা ওযু করি, গোসল করি, এটা বাইরের পবিত্রতা হয়, কিন্তু কোষের পবিত্রতা হচ্ছে রোজা, ব্যায়াম, ঘুম, সত্যিকারের খাবার, মানসিক প্রশান্তির চর্চা, টোটাল ডিসিপ্লিনের ভিতরে। তাহলে কোষ এবং মন এবং দেহ, আত্মা, যেটাই আপনারা বলেন, সব কাজ সালে একসঙ্গে পবিত্র হয়। রোজার মাধ্যমে আত্মা, দেহ, মন সব একসঙ্গে পবিত্র হয়। আল্লাহর দেওয়া ডিসিপ্লিন মানলে, সেভাবে খেলে আপনার শরীর, মন, দেহ, আত্মা একসঙ্গে পবিত্র হয়। এবং যারা যত বেশি পবিত্র, তার কাজকর্ম যত বেশি পবিত্র, তার সঙ্গে আল্লাহর তত বেশি পবিত্র সম্পর্ক হবে, তত বেশি তার সঙ্গে আল্লাহর সাথে কথোপকথন হবে, যোগাযোগ হবে। সে আল্লাহর নির্দেশগুলো রিসিভ করতে পারবে এবং সে কি চায় আল্লাহর কাছে দ্রুত পৌঁছে যাবে। এটা কি শিওর তো? তাহলে এই বিষয়ে আপনারাও কি চান না এমন হতে? তাহলে আসেন আজকে থেকে আপনারা ডিসিপ্লিন আপনার জন্য কোনটা বেছে নেন, এবং যদি আমি যে কথাগুলো বলেছি সেটা যদি আপনার পছন্দ হয়, আমি অবশ্যই আশা করব আপনারা জেকে লাইফস্টাইল নিজের জন্য পছন্দ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।